শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে প্রণাম, আমার মা দুর্গার চরণে প্রণাম, যার হাত ধরে আমার এই স্টেজে ওঠা সেই রুনাদির শ্রীচরণে প্রণাম। আর একজনকে আমি প্রণাম না জানিয়ে পারছি না, সে হলো আমার ঘরের স্বামী। একটা মা যেমন নিজের ঘুম, নিজের নিদ্রা, নিজের আশা আকাঙ্ক্ষা, নিজের সুখ অঞ্জলি দিয়ে বিসর্জন দেয়, সেরকম আমার স্বামীও আমাদের জন্য নিজের নিদ্রা, নিজের আশা আকাঙ্ক্ষা, সুখ সব কিছু অঞ্জলি দিয়েছে শুধু আমরা ভালো থাকবো বলে, আমরা বড় হব বলে। তাই একদিন একটা আমি জিরো ছিলাম, কেউ আমাকে চিনত না, আজ আমাকে অনেকেই চেনে, আমার পরম পিতার দয়ায় আর আমার স্বামীর প্রেরণায়। তো যাই হোক, উনি একটা ত্যাগী মানুষ, ওনাকে দেওয়ার মতন আমার কিছু নেই। পরম পিতার কাছে প্রার্থনা করি উনি দীর্ঘজীবী হোক, উনি অনেক বড় হোক, ঠাকুরের মানুষ হয়ে উঠুক, সুস্থ স্বাস্থ্য ও আনন্দে থাকুক, খুব খুব ভালো থাকুক, ঠাকুরকে নিয়ে থাকুক, পরম পিতার কাছে এই প্রার্থনা করি। যাই হোক, জয় গুরু। আশা করি সবাই ভালো আছেন, আমিও না, আমরা সবাই খুব খুব ভালো আছি আমার পরম পিতার দয়ায়। হ্যালো, সবাইকেই বলছি। আমি একটা আবৃত্তি বলবো ছোট্ট। তো যাই হোক, আমার আবৃত্তির নাম বাস্তব আলোচনার ভিতর থেকে মা। যেহেতু দুর্গা পুজো মায়েরই পুজো, তাই বাস্তব আলোচনার ভিতর থেকেই মা। যাই হোক, আজকে শুভ পঞ্চমী, সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। একটা অভিজ্ঞতা না হলে কোনোদিন একটা আবৃত্তি আসে না। অভিজ্ঞতা চাই, অনুভূতি চাই, অনুভব চাই। যাই হোক, কিছুদিন আগে আমি অসুস্থ হয়েছিলাম, সেই অসুস্থ হওয়ার পরে আমার এই অভিজ্ঞতাটা। এখন আমার নিজস্ব একটা আলাদা জগৎ আছে। আলাদা জগৎ বলতে আমার একটা সৎসঙ্গ জগৎ আছে, যেখানে আমার এখন অনেক বন্ধু সার্কেল হয়েছে। যাই হোক, তারা আমার বাড়িতে আসে, আমরাও তাদের বাড়িতে যাই, ফোনে ঘন্টার পর ঘন্টা তাদের সাথে কথা হয়। যখন মা 4 বার ফোন করে, একবার ফোনটা ধরে বলি বলো, কিছুক্ষণ কথা বলার পরে বলি রাখছি, এখন আমি ব্যস্ত আছি। যাই হোক, তো আমরা মায়ের খবরটা নিতেই কিন্তু ভুলে যাই। যেহেতু আমাদের এখন অনেক বন্ধু সার্কেল, অনেক অনেক তার ভিতর থেকে প্রিয় বন্ধু আছে। দেখবে সকালে উঠেই তাদেরকে গুড মর্নিং জানানো, মেসেজ করা, তারপরে তাদের খবর নেওয়া, কী করছিস, কেমন আছিস, খেয়েছিস কিনা। কিন্তু মায়ের খবর নিতেই কিন্তু আমরা ভুলে যাই, মাকে বলতেই ভুলে যাই যে কেমন আছো, কী করছো, খেয়েছো কিনা। এইটুকু বলাতে মা যদি অসুস্থও থাকে না, মা সুস্থ হয়ে উঠবে, কিন্তু এইটুকু বলতে পারি না। একটা কথা যেরকম মানুষকে এখন অনেক ওপরে তোলে, একটা কথা কিন্তু মানুষকে নিচে নামায়। একটা কথা যেরকম মানুষকে সুখ দিতে পারে, একটা কথা সেরকম মানুষকে দুঃখ দিতে পারে। যাই হোক, আমাদের কোনো অসময়ে যদি আমাদের কেউ আমাদের কেউ বিপদে দাঁড়ায়, আশেপাশের কেউ, তো আমরা প্রত্যেকটা সময় প্রত্যেক মানুষই ভাবি কী করে তার ঋণটা শোধ করব, কীভাবে তার ঋণটা শোধ করা যায়। কেউ যদি এইটুকু করে, তাকে আমরা এতটুকু করার চেষ্টা করি, আমাদের মনটা কিন্তু সেখানেই পড়ে থাকে। কেউ যদি আমাদের এক বাটি তরকারি দেয়, আমরা তার থেকে বেটার কিছু দেওয়ার চেষ্টা করি তাকে। আর যে মা আমাদের 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসব যন্ত্রণা সহ্য করে আমাদেরকে জন্ম দিয়েছে, তার বুকে স্তনপান করে আমাদের পান করিয়ে আমাদের বড় করেছে, তার আশা আকাঙ্ক্ষা সুখ সব কিছু অঞ্জলি দিয়ে আমাদেরকে মানুষের মতন মানুষ করে তোলার চেষ্টা করেছে। তো সেই মায়ের দুধের ঋণ কি কখনো আমরা শোধ করতে পারবো? বা কোনোদিন কি ভাবি, যে চেষ্টা করি যে সেই মায়ের দুধের ঋণটা কীভাবে শোধ করবো? হয়তো কোনোদিন সেই মায়ের দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না, তার কোনো ঋণই শোধ করতে পারবো না, কিন্তু আমাদের মনের মধ্যে আসেও না। কেন? যে আমাদের মারা প্রত্যেকটা সময় আমাদের বাধা হয়ে দাঁড়ায়, যেমন এটা খাস না, ওটা করিস না, ওটা বলিস না, ওইভাবে চলিস না, যেহেতু আমাদের মনের মতন হয় না। কেন? মা আমাদের অনেক বছর অনেক বছর জন্মের আগে মা জন্ম নিয়েছে, তাই মায়ের অভিজ্ঞতাটা কিন্তু অনেক বেশি, তাই মা বোঝে, মা সেই দিনগুলো কিন্তু পার করে এসেছে। যাই হোক, আমার আবৃত্তিটা আমি শুরু করছি। কেন? আমার এই অসুস্থ হওয়ার পর থেকেই আমার এই অভিজ্ঞতাটা। মা গো আমার খুব ব্যথা হয়, বলবো তব কারে, মা গো আমার খুব ব্যথা হয়, বলবো তব কারে, বুকের ভেতরে যন্ত্রণাটা শুধুই পুরায় মানে, দিনগুলো যে বড্ড কঠিন, 1000 বছর লাগে।
দিনগুলো যে বড্ড কঠিন, 1000 বছর লাগে। একলা দিনে স্মৃতিগুলো, হৃদয় জুড়ে স্মৃতিগুলো যাবে। একলা দিনে হৃদয় জুড়ে স্মৃতিগুলো যাবে। এই দুনিয়ায় আর কি আছে বুঝবে তোমার মতন? এই দুনিয়ায় আর কি আছে বুঝবে তোমার মতন? তুমি বোঝো দুঃখ আমার, বোঝো বুকের ক্ষত। তাই তো আমার একলা দিনে তোমায় খুঁজি আমি, তাই তো আমার একলা দিনে তোমায় খুঁজি আমি। কেউ না জানুক আমি জানি তুমি ভীষণ দামি। তাই তো আমার একলা দিনে তোমায় খুঁজি আমি, কেউ না জানুক আমি জানি তুমি ভীষণ দামি। এই দুনিয়ায় মায়ের মতন আপন আছে কে? এই দুনিয়ায় মায়ের মতন আপন আছে কে? সব ভুলে যা ভাইটি আমার, মায়ের খবর নেই। এই দুনিয়ায় মায়ের মতন আপন আছে কে? সব ভুলে যা ভাইটি আমার, মায়ের খবর নেই। মা খুশি তো আমার ঠাকুর খুশি, মা খুশি তো আমার ঠাকুর খুশি। কাটবে ভালো দিন, ত্রিভুবনে শোধ হবে না মায়ের দুধের ঋণ। ত্রিভুবনে শোধ হবে না মায়ের দুধের ঋণ। জন্ম থেকে মৃত্যু অবধি অঞ্জলি দেয় সুখ, জন্ম থেকে মৃত্যু অবধি অঞ্জলি দেয় সুখ। কষ্ট হলেও সুখে রাখিস সেই জননীর মুখ, কষ্ট হলেও সুখে রাখিস সেই জননীর মুখ, কষ্ট হলেও সুখে রাখিস সেই জননীর মুখ। জয় গুরু।